আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করবেন তখন কিয়ামত কায়েম হবে। নির্দিষ্ট সময় কিয়ামত হবেই হবে। এই কিয়ামত প্রসঙ্গে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তালিম দিচ্ছিলেন, উম্মতকে যখন কিয়ামতের কথা বলতেছিলেন, আবার কিয়ামতের পর মানুষকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন, হাসরের ময়দান হবে, সব কিছুর হিসাব নিকাশ হবে, তখন কাফেররা ঠাট্টা বিদ্রুপ করত, একে অপরকে প্রশ্ন করতো, হ্যাঁ কি বলো মুহাম্মদ, এগুলো কি বলতেছে, তোমরা কি শুনেছ? একে অপরকে প্রশ্ন করে, ঠাট্টা নিয়ে বিদ্রুপ নিয়ে প্রশ্ন করত। তার শানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার আয়াতকে নাযিল করছেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা একে অপরকে কোন বিষয়ে জিজ্ঞাসা করতেছে। আনিন নাবাইল আযীম, মহান একটি ঘটনা, মহান একটি বিষয় নিয়ে তারা একে অপরকে জিজ্ঞাসা করতেছিল। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয় তারা নিজেরাই মতানৈক্যের মাঝে আছে। তারা এটা ইখতিলাফ করত, তারা বিশ্বাস করত না যে একদিন কিয়ামত হবে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, রব্বুল আলামিন বলেন সাবধান, কাল্লা সায়ালামুন, সাবধান, অচিরে জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছি সাবধান, অচিরে জানতে পারবে। কিয়ামত একদিন হবে হবে, কিয়ামতের পর আবার তোমাদেরকে কবর থেকে পুনরায় উঠানো হবে, এগুলো তোমরা জানবে, এগুলো তোমরা দেখবে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান পেটে যাবে, একদিন এই আসমান পেটে যাবে, আসমান তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং আকাশের নক্ষত্রগুলো জোরে জোরে পড়বে। আকাশে কোটি কোটি নক্ষত্র আছে, তারকারাজি আছে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এগুলো তখন জোরে জোরে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, বিহার মানে সমুদ্র, সমুদ্রের মাঝে উত্তাল সৃষ্টি হয়ে যাবে, সমুদ্র তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, মানুষ কবর থেকে উঠবে, যখন কিয়ামতের দ্বিতীয়বার সিংহের পুত দেওয়া হবে, মানুষ তখন কবর থেকে উঠবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, রব্বুল আলামিন বলেন তখন মানুষ জানতে পারবে সে দুনিয়া থেকে কি করেছে, কি জমা রেখেছে, আর কি আখিরাতের জন্য পাঠিয়েছে, সে সব জানতে পারবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, হে মানব জাতি, তোমাকে রব্বে কারীমের ক্ষেত্রে কোন জিনিস ঢোকায় রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাকে বানিয়েছেন। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমাদেরকে দুটি চক্ষু দিয়েছেন কে? আল্লাহ তাআলা। যার একটি চক্ষু নাই সে বুঝে একটি চক্ষুর মূল্য কত, যার দৃষ্টিশক্তি নাই সে বুঝে দৃষ্টিশক্তির মূল্য কত, যার শ্রবণ শক্তি নাই সে বুঝে শ্রবণ শক্তির মূল্য কত, যার বাক শক্তি নাই, মনের ভাব প্রকাশ করতে পারে না, সে বুঝে বাক শক্তির মূল্য কত, যার মেধা শক্তি নাই সে বুঝে মেধা শক্তির মূল্য কত, যার একটি হাত নাই সে বুঝে একটি হাতের মূল্য কত, যার একটি পা নাই সে বুঝে একটি পায়ের মূল্য কত। এই সবগুলো দিয়েছেন কে? আল্লাহ তাআলা। যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার কিয়ামত শুরু হয়ে যায়, সে জান্নাত জাহান্নামের আযাব আর শাস্তি তখন থেকে ভোগ করতে থাকে, তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। আরেকদিন হবে পৃথিবীর মৃত্যু।
একটা হলো আমাদের মৃত্যু, এটা হলো কিয়ামতের সুগরা, কাল্লা সায়ালামুন। আরেকটা হলো পৃথিবীর মৃত্যু, তা হলো কিয়ামত, যখন আসমান পেটে যাবে, যখন চন্দ্র সূর্য সব ঝরে ঝরে পড়বে, যখন সমুদ্রের মাঝে উত্তাল সৃষ্টি হয়ে যাবে, পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে, সমস্ত প্রাসাদগুলো, সমস্ত জিনিসগুলো তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। এটা হলো কিয়ামতে কুবরা, কাল্লা সায়ালামুন। সাবধান, তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবারও বলছি সাবধান, তোমরা জানতে পারবে। কিয়ামত যে হবে, কিয়ামতের পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবিত করবেন, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা অনেকগুলো সেন্টেন্স এর পরের আয়াতগুলোতে উল্লেখ করেছেন, অনেকগুলো সেন্টেন্স ছুড়ে দিয়েছেন। এক নম্বর, আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা স্বরূপ বানাইনি? জমিনহীন ছিল, অস্তিত্বহীন ছিল, অস্তিত্বহীন স্থানে আমি আল্লাহ জমিন বানিয়েছি, নমুনাবিহীন। আবার যে আল্লাহ এই জমিনকে বানিয়েছেন, তিনি আমাদেরকে পুনরায় বানাতে পারবেন না? আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা প্রশ্নবোধক শব্দ উল্লেখ করে বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা স্বরূপ বানাইনি? যেহেতু আমি জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি, এত বিশাল জমিন, কত বিশাল মানচিত্র পৃথিবী, আমি আবার তোমাদেরকে পুনরায় বানাতে পারবো না? অবশ্যই পারবো। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, বিশাল বিশাল পাহাড়গুলোকে আমি আল্লাহ প্যারাক স্বরূপ ঘিরে দিই নাই? আমি আল্লাহ পাহাড় সমূহকে বানাইনি? মিহাদা ওয়াল জিবালা আওতাদা, প্যারাক স্বরূপ পাহাড় সমূহকে আমি আল্লাহ বানাইনি? হ্যাঁ, পাহাড় সমূহ আল্লাহ তাআলা বানিয়েছেন। এত বিশাল পাহাড় যে আল্লাহ বানিয়েছেন, তিনি কি পুনরায় আবার আমাদেরকে বানাতে পারবেন না? অবশ্যই পারবেন। দুই নম্বর সেন্টেন্স, والجبال أوتادا وخلقناكم أزواجا وخلقناكم أزواجا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে তো আমি আল্লাহ বানিয়েছি। وخلقناكم أزواجا, তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি আল্লাহ বানিয়েছি। কেউ পুরুষ, কেউ মহিলা, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ ভাই, কেউ বোন, কেউ মা, কেউ বাবা, তোমাদেরকে জোড়া জোড়ায় আমি আল্লাহ বানিয়েছি। যে পুরুষ, তাকে আমি আল্লাহ পুরুষ বানিয়েছি, কোনো বিজ্ঞান তাকে পুরুষ বানাইতে পারে নাই। যে মহিলা, সে মহিলা হিসাবে জন্মগ্রহণ করেছে, তাকে আমি আল্লাহ মহিলা স্বরূপ পাঠিয়েছি, কোনো বিজ্ঞান তাকে মহিলা করতে পারে নাই। আমি কি আবার তোমাদেরকে পুনরায় বানাতে পারবো না? وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামের বস্তু বানাইনি? তোমাদেরকে আমি আল্লাহ ঘুম দিয়েছি, নিদ্রা দিয়েছি, তোমরা ঘুমাইতে পারো। এই ঘুম আল্লাহ তাআলা ফায়দা করেছেন। وجعلنا نومكم سباتا, এর মধ্যে আমাদের ক্লান্তিগুলো দূর করে দেন কে? আল্লাহ তাআলা। وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا, রাত্রকে আল্লাহ তাআলা লিবাস স্বরূপ আমাদের জন্য বানিয়েছেন, যেন আমরা রাতে বিশ্রাম নিতে পারি। وجعلنا النهار معاشا, দিনকে আল্লাহ তাআলা বানিয়েছেন জীবিকা অন্বেষণের সময় হিসাবে, যেন আমরা দিনের বেলায় জীবিকা অন্বেষণ করতে পারি। আমি আল্লাহ মেঘমালা থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি নাই। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, এভাবে আল্লাহ তাআলা 9টি সেন্টেন্স করে তারপর বলতেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, বিচারের দিবস হবেই হবে, হবে, এতে কোনো সন্দেহ নাই। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। তো এই আসমান বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। যে আল্লাহ আসমান বানিয়েছেন, সে আল্লাহ আবার এই আসমানকে ধ্বংস করে দিবেন। এই জমিন বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। যে আল্লাহ জমিন বানিয়েছেন, সে আল্লাহ আবার এই জমিনকে ধ্বংস করে দিবেন। চন্দ্র সূর্য সবগুলো বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। যে আল্লাহ চন্দ্র সূর্য বানিয়েছেন, তিনি আবার এই চন্দ্র সূর্যকে ধ্বংস করে দিবেন। কিয়ামত হবে, মহাপ্লাবন হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যখন পৃথিবী তার প্রকম্পিত হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা,
জমিন তার বোঝাগুলো বের করে দেবে, জমিন থেকে সমস্ত মুদ্রাগুলো বেরিয়ে পড়বে। অকাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে হায় জমিনের কি হলো, সে তার সমস্ত জিনিস বের করে দিচ্ছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার খবরাখবর সব বলে দেবে, সব বলে দেবে। তো মুহতারাম হাজিরিন, তো পৃথিবীকে আল্লাহ তাআলা সামান্য কয়েকদিনের জন্য বানিয়েছেন। এটা চিরস্থায়ী নয়, এটা হলো ক্ষণস্থায়ী। পৃথিবীকে আল্লাহ তাআলা পরীক্ষার হল স্বরূপ নির্বাচন করেছেন। এই পরীক্ষার হল যেদিন থাকে না, পরীক্ষার হল একসময় বন্ধ হয়ে যায়। তো আসমানের মালিক আল্লাহ তাআলা, জমিনের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেন? দুইটা উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব দানবকে বানিয়েছি কেবল আমি আল্লাহর ইবাদত করার জন্য। মানব জাতির সৃষ্টির লক্ষ্য আর উদ্দেশ্য হলো দুটি। এক নম্বর হলো ইবাদত, আর দুই নম্বর হলো খেলাফত, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠা করা, আল্লাহর রাজত্ব কায়েম করা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। এক নম্বর হলো ইবাদত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর দুই নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর শাসন প্রতিষ্ঠা করা। আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা যখন মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করবেন, মানব জাতিকে পাঠাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বললেন, হে ফেরেশতাগণ, আমি আল্লাহ দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই। তারা সেখানে গিয়ে আমার হুকুম বাস্তবায়ন করবে, আমার শাসন প্রতিষ্ঠা করবে। আচ্ছা বলেন তো, বর্তমান পৃথিবীতে কি আল্লাহ তাআলার দেওয়া বিধান প্রতিষ্ঠিত আছে? নাই। এটা ফরজ বিধান। নামাজ পড়া যেমন ফরজ বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাও ফরজ বিধান। রোজা রাখা যেমন ফরজ বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া শাসন প্রতিষ্ঠা করাও ফরজ বিধান। যাকাত দেওয়া যেমন ফরজ বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ঠিক তেমন ফরজ বিধান। আসমানের মালিককে আল্লাহ তাআলা, জমিনের মালিককে আল্লাহ তাআলা, চন্দ্র সূর্য গাছপালা তরু লতা যত জিনিস পৃথিবীতে আছে সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। যেহেতু সৃষ্টি আল্লাহর, তাই আইন চলবে একমাত্র আল্লাহর, অন্য কোনো তাগুতের আইন চলবে না, চলবে না, চলবে না। যে সমস্ত মানুষ আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে ইসলাম বিদ্বেষী শক্তি প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম বিদ্বেষী শক্তিকে মাকড়সার বাসার সঙ্গে তুলনা দিয়েছেন। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যে সকল বান্দা-বান্দী ইসলাম বিদ্বেষী অবস্থান তৈরি করে, ইসলামকে বাদ দিয়ে তাদের মানব রচিত তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এদের উদাহরণ হলো মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা বাসা করে। মাকড়সার বাসা দেখতে অনেক শক্তিশালী মনে হয়, অনেক বড় দেখা যায়। রব্বুল আলামিন বলেন ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। নিশ্চয়ই মাকড়সার বাসা অনেক দুর্বল, অনেক দুর্বল। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সার বাসা তথা ইসলাম বিদ্বেষী সমস্ত শক্তির আড্ডাখানা অনেক দুর্বল, অনেক দুর্বল। হে মুসলিম জাতি, তোমরা এক হও, তোমরা এক হও, আর ইনশাআল্লাহ সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা হবে। দুঃখজনক বিষয়, বাংলার জমিন 92% মুসলমানের দেশ, এখানে ইসলাম প্রতিষ্ঠিত এখনো হয় নাই। স্বাধীনতার প্রায় 54 বছর হয়ে গিয়েছে, আমাদের কপালে এখনো পর্যন্ত ইসলামী শাসন আসে নাই। বাংলার জমিনে এখনো পর্যন্ত কোরআনের সংবিধান কায়েম হয় নাই। এটা আমাদের 92% মুসলমানের কমতি। 99% মুসলমান যদি এক হয় যে না, আমরা আল্লাহ দেওয়া বিধান প্রতিষ্ঠা করব, সমস্ত তাগুত, সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তিকে আমরা এক হাত দিয়ে ইশারায়, নারায়ে তাকবীরের ইশারায়
আমরা ভেঙে চুরমার করে দিব। তখন দেখবেন অচিরেই সমস্ত তাগুত পালিয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে। কি সুন্দর উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা আল্লাহকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, রাসূলের আদর্শকে বাদ দিয়ে ক্ষমতা দখল করতে চায়, এদের উদাহরণ হচ্ছে মাকড়সার বাসার মতো। মাকড়সার বাসা দেখতে অনেক বড় দেখা যায়, যদি আপনি হিম্মত করে আপনার আঙ্গুল দিয়ে একটু ইশারা করেন, দেখেন মাকড়সার বাসাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যে সকল আল্লাহর বান্দাগণ বুঝে হোক না বুঝে হোক ইসলামকে বাদ দিয়ে, শরীয়তকে বাদ দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার পরিবর্তে যারা নিজের মন গড়া মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, নিজের মন গড়া এজেন্ট বাস্তবায়ন করতে চায়, ইসলাম বিদ্বেষী অবস্থান তৈরি করে, এদের উদাহরণ মাকড়সার বাসার মতো। টিকবে না যদি নাকি আমরা মুসলমান এক হয়ে যাই, যদি আমাদের প্রত্যেকেরই একটাই কথা হয় যে না, আমরা আগামীর দেশ ইসলামের দেশ, আমাদের আগামীর দেশ যেন কোরআনের দেশ হয়, আমাদের আগামীর সংসদ যেন কোরআনের সংশোধন হয়, যদি আমরা এক আর নেক হয়ে যাই, ইনশাআল্লাহ অবশ্যই মাকড়সার বাসার মতো এই বাতিলের আড্ডাখানাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, কোরআনি রাজ কায়েম হবে। মুহতারাম হাজিরিন, বাতিল যারা আল্লাহকে মানে না, যারা কোরআনকে মানে না, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মনে করেছে এখন তার আবু বকর নেই, এখন তার ওমর নাই, এখন তার ওসমান নাই, এখন তার আলী নাই, এখন তার আমির মুআবিয়া নাই, এখন তার খালিদ বিন ওয়ালিদ নাই, এখন তো সেই মুআয ইবনে জাবাল নাই, এখন তো হুযায়ফাতুল ইয়ামান নাই, এখন তো হুসাইন আহমদ মাদানী নাই, এখন তো আল্লামা শাহ আহমদ শফি নাই। কি হয়েছে? আমরা আমাদের স্থান দখল করে নেব না, এটা অনেক বোকামি হবে। যদিও নাকি সাহাবায়ে কেরাম নাই, সাহাবায়ে কেরামের রূহানি সন্তান আলহামদুলিল্লাহ হাজার হাজার রয়েছে, যদিও হুসাইন আহমদ মাদানী নাই, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রূহানি সন্তান হাজার হাজার রয়েছে, যদিও আল্লামা শাহ আহমদ শফি নাই, আল্লামা শাহ আহমদ শফির রূহানি সন্তান হাজার হাজার রয়েছে। इंशाअल्लाह हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। ইনশাআল্লাহ আমাদের এই বিশ্বে অচিরেই একটা ডাক আসবে, একটা পার্থক্য হয়ে যাবে। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দেবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠগণ, হে পাপিষ্ঠ বান্দা বান্দীগণ, তোমরা পৃথক হয়ে যাও। তখন পাপিষ্ঠরা একদিকে চলে যাবে, আল্লাহর নেককার বান্দা বান্দীগণ আরেক দিকে চলে যাবে। তো অচিরে ইনশাআল্লাহ আমাদের ভূখণ্ডে একটা অবস্থান তৈরি হবে, একটা হবে ইসলামের পক্ষে, আর হবে ইসলামের বিপক্ষে। অচিরেই একটা অবস্থান তৈরি হয়ে যাবে যে যারা ইসলামের বিপক্ষে আছো তোমরা একদিকে চলে যাও, যারা ইসলামের পক্ষে আছো তোমরা একদিকে চলে যাও। দেখবেন ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে। আমাদেরকে ইসলামের সমস্ত হুকুম আহকাম অবশ্যই আঁকড়িয়ে ধরতে হবে। নবী আলাইহিস সালাম বলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মত, তোমাদের নিকট আমি নবী দুটি জিনিস আমানত রাখছি, দুটি জিনিস রেখে যাচ্ছি। যদি এই দুটি
জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো কখনো গোমরা হইবে না, কখনো ধ্বংস হইবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর হলো রাসূলুল্লাহ রাসূলিহি, আল্লাহর রাসূলের আদর্শ। আজ মুসলিম জাতি বিভিন্ন জায়গায় নিপীড়িত, নির্যাতিত। মুসলিম উম্মাহের অবপতনের একটাই কারণ, আজ আমরা কোন কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছি। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে আমরাও নাই থেকে সেখানে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকে এই সবক নিতে হবে। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে আমরাও নাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।